মুসলমান মুসলমান যখন আল্লাহু আকবারের তাকবীর জুড়ে দিবে, বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, ব্লগার যারা আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহর ইজ্জত নিয়ে কটূক্তি করে, তারা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। এটা কোনো কাল্পনিক কথা না। ইতিহাসের পাতা এক এক করে খুলুন। ইতিহাসের পাতার মধ্যে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। গৌর গোবিন্দের দল যখন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনকে বেইজ্জতি করতে চেয়েছিল, এই জমিনকে শাহজালালের জায়নামাজকে নাপাক করতে চেয়েছিল, তখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে ধূলিসাৎ করে দিয়েছিল। এজন্য হে মুসলমান জাতি, হে বীরের জাতি, হে সৈন্যর জাতি, হে মুজাহিদের জাতি, হে মুকাতিলের জাতি, হে বীরের জাতি, আমরা যখন শক্ত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবারের তাকবীর দেব, সমস্ত বাতিল বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। এজন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে, ইমানি পাওয়ারকে বলিষ্ঠ করতে হবে। ঘুমন্ত বৃদ্ধ ল্যাংড়া শিয়ালের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করার সময় নাই। এখন হাতে তরবারি নেওয়ার সময় এসেছে, এখন মাথায় কাফনের পাগড়ি বাঁধার সময় এসেছে, এখন সময় এসেছে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য নিজের শরীরের তাজা রক্ত রাজপথে ঝরিয়ে দেওয়ার সময় এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় আসলেন, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, মদিনায় পৌঁছানোর পরে সর্বপ্রথম চারটা কথা বলছিল। কয়টা? বলেন, রাসূল মক্কা থেকে মদিনায় পৌঁছানোর পরে কয়টা কথা বলেছিল? চারটা। চারটা আমলের কথা বলেছিল। হ্যাঁ ভাই, এই চারটা আমল যদি কেউ করতে পারে, নবী আমার বলেন, সে নিরাপদে সহি সালামতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা দুনিয়াতে অনেক মেহমান হয়েছি। মেহমান হয়ে মামার বাড়িতে গিয়েছি, মেহমান হয়ে বন্ধুর বাড়িতে গিয়েছি, মেহমান হয়ে শ্বশুর বাড়িতে গিয়েছি, মেহমান হয়ে কত জায়গায় গিয়েছি। কিন্তু আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বের হব বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম সাহাবীদেরকে চারটা কথা বলেছিল। রাসূল বলছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যখন আমি নবীর চারটা কথা মানতে পারবে, আমি নবী গ্যারান্টি দিলাম তোমরা নিরাপদে সহি সালামতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো আস্তে, আওয়াজটা ঠিক আছে, আরেকটু আস্তে। তোমরা ছোট মানুষ আস্তে কইতে হয়। ভাইরা আমার মনোযোগ এইদিকে। তো এই চারটা আমল যদি কেউ করি, আমরা নিঃসন্দেহে জান্নাতের মেহমান হয়ে যাব, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আজকের প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনা চাই ভাই। কোরআনের বাহিরে, রাসূলের সুন্নাহর বাহিরে, হাদিসের বাহিরে একটা কথাও বলবো না। আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রাণপ্রিয় মাতার মুকুটতুল্য শেখুল হাদিস আল্লামা মিজানুর রহমান খান সাহেব হুজুর আছেন। ভুল বললে হুজুর ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো রাসূল মদিনায় পৌঁছানোর পরে কয়টা কথা বলেছিলেন? চারটা।
এই 4টা আমল যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা কিসের মেহমান হব? কিসের মেহমান হব? জান্নাতের। রাসূল মদিনায় পৌঁছানোর পরে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম। দু জাহানের বাদশা নবী আমার, যেই নবী তালা না খুললে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেই নবী তার মোবারক পা জান্নাতে রাখার আগে কেউ জান্নাতের মধ্যে পা রাখতে পারবে না। নবী আমার দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া মক্কা থেকে মদিনায় পৌঁছার পরে সর্বপ্রথম মুহাজির এবং আনসার সাহাবীদেরকে জান্নাতের মেহমান বা হওয়ার জন্য আমল দিলেন কয়টা? নবী আমার বলেন, হে আমার মুহাজির আনসার সাহাবীরা, হে আখিরে জামানার পয়গম্বরের উম্মতেরা, আমি নবী তোমাদেরকে 4টা আমলের কথা বলে দিতেছি। যদি তোমরা 4টা জিনিসের উপর আমল করো, তোমরা মুহূর্তের ভিতরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। ভাই আমলগুলো কি? আমলগুলো কি? কোন সে আমল? এমন কি আমল যেই 4টা আমল করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়? নবী বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম। নবী আমার বলেন, হে উম্মতেরা, 1 নাম্বার আমল হলো তোমরা বেশি বেশি করে সালামের প্রসার ঘটাও। 2 নাম্বার আমল হলো ওয়া আত'ইমুত তা'আম। হে আমার উম্মতেরা, তোমরা সমাজের অসহায় গরিব মিসকিন সুবিধা বঞ্চিত মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে তোমরা নষ্ট করে দিও না, আত্মীয়তার বন্ধনকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। 4 নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম। হে আমার উম্মতেরা, হে আখিরে জামানার মানুষেরা, মানুষ যখন রাতের অন্ধকারে, রাতের গভীরে মানুষ যখন ঘুমের মধ্যে ভিবুর থাকে, তখন তুমি ওযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও। 1 নাম্বার আমল হলো সালামের প্রসার ঘটানো। 2 নাম্বার আমল হলো গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার আমল হলো আত্মীয়তার বন্ধনকে মজবুতভাবে আঁকড়ে ধরা। 4 নাম্বার আমল হলো মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তাহাজ্জুদের নামাজ পড়া। নবী আমার বলেন, হে আমার উম্মতেরা, মুমিন বান্দা বান্দিরা, শোনো, যখন তোমরা ওই 4টা আমল করবা, আমি নবী বলছি, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নিশ্চিন্তে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। জান্নাতের মেহমান আমরা কারা কারা হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, বলি আমিন। জি ভাই, হাত নামান। দেখেন, দুনিয়াতে মানুষ প্রথম নাম্বার, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করছি, দেখি 4টা আমলের কথা মনে আছে কিনা। আমি শুধু বললাম, আপনারা শুনলেন। হ্যাঁ, বাড়িতে যাওয়ার সময় বললাম যে হুজুরেতে ফাটাফাটি বয়ান করছে, বাপরে বাপ কি সুর, বাপরে বাপ কি গরম বক্তব্য। না ভাই, এগুলা না। কি বলছে? 4টা আমলের কথা বলছে। কি আমল? কি আমল? একজন আরেকজনকে শোনাইতে শোনাইতে বাড়িতে যাব। কারা কারা রাজি আছি? বলি ইনশাআল্লাহ।
এক নম্বর আমল কি ভাই? সবাই বলি, এক নম্বর আমল কি? 2 নম্বর আমল, 3 নম্বর আমল, 4 নম্বর আমল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে দুনিয়াতে মানুষ সালামের ক্ষেত্রে অনেক অনেক স্কেল তারা রক্ষা করে। মুরব্বী ছোট ছেলেকে সালাম দিতে চায় না, বাবা ছেলেকে সালাম দেয় না, চাচা বাতিজাকে সালাম দেয় না। কষ্ট পাইবেন না, যিনি সাদা দাড়িওয়ালা, হ্যাঁ, এরকম যুবককে সালাম দেয় না। এগুলো কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যাঁ, মা মেয়েকে সালাম দেয় না। একজন একটু বড় হয়ে গেছে, আমি বড় হুজুর, আমি ছোট হুজুরকে সালাম দিব, এটা তো আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। হয় কি হয় না? হ্যাঁ, জান্নাতের মধ্যে যারা জান্নাতের মেহমান হবে তারা ছোট বড়, কম বয়সী বেশি বয়সী, দেখা হওয়া মাত্রই একজন আরেকজনকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন জান্নাতীরা 3টা কথা বেশি বেশি বলবে। জান্নাতীরা কয়টা কথা বেশি বেশি বলবে? 3টা কথা। 1 নাম্বার, যখনই আল্লাহর কোনো কুদরত দেখবে সাথে সাথে বলবে সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন এক জান্নাতি আরেক জান্নাতির সাথে দেখা হবে তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতীরা 3 নম্বর যে কথাটা বলবে বেশি, সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত উপভোগ করার পরে তারা সকলে বলবে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো মোল্লার কথা না আল্লাহর কথা ভাই? আল্লাহ বলতেছেন ওয়া দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা 3টা জিকির বেশি বেশি করবে, জবানের মধ্যে 3টা জিনিস বেশি বেশি উচ্চারিত হবে। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়া দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আল্লাহর কোনো নাজ নিয়ামত দেখবে সঙ্গে সঙ্গে তারা বলবে সুবহানাল্লাহ। জান্নাতীরা দেখবে ছোট্ট সবুজ এক পাখি আসমানের নিচে দিয়ে উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। জান্নাতি মনে মনে ভাববে ওগো আল্লাহ, দুনিয়াতে কত কিছু খেলাম, কত কিছুর স্বাদ আস্বাদন করেছি, চেখে দেখেছি, ওগো আল্লাহ ছোট্ট পাখির ভুনাটা যদি খেতে পারতাম কতই না মজা হইতো। জান্নাতি বলবে সুবহানাকাল্লাহুম্মা, বলেন সুবহানাকাল্লাহুম্মা। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখি ভুনা হয়ে জান্নাতির কাছে চলে আসবে। সুবহান। জান্নাতীরা 2 নম্বরে যেই কথাটা বেশি বেশি বলবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম। জান্নাতের মধ্যে যখন একজন অপরজনের সাথে দেখা হবে, যখন একজন অপরজনের সাথে দেখা হবে, দেখা হওয়া মাত্রই সালাম দিবে। সালাম দেওয়া এটা কাদের আলামত? জান্নাতীদের আলামত। বলেন সালাম দেওয়া কাদের আলামত? হ্যাঁ, আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে বেশি বেশি সালাম দিতে হবে। জান্নাতীরা 3 নম্বর যেই কথাটা বেশি বেশি বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত ভোগ করার পরে
সর্বশেষ জান্নাতীরা যেটা বলবে সেটা হলো আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা। বলুন সেটা কি? বলুন বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতীদের 3 নাম্বার জিকির হবে, 3 নাম্বার যে কথাটা বেশি বেশি বলবে, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে তারা খুশি মনে বলবে আলহামদুলিল্লাহ। এজন্যে দুনিয়াতে যে ব্যক্তিটা লবণ আর পান্তা ভাত খেয়েছে, তার হয়তো এটাই যোগ্যতা ছিল, তার তাকদিরে হয়তো এটাই ছিল। লবণ আর পান্তা ভাত খাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বুঝতে হবে দুনিয়াতে ওই লোকটা গরিব হলেও, অসহায় হলেও সে হলো আল্লাহর জান্নাতের মেহমান। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী আমার বলেন যে ব্যক্তি 4টা আমল করবে, 4টা আমল যে ব্যক্তি করবে সে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার আমল হলো সালাম দেওয়া। সালাম, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, মা মেয়েকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, চাচা ভাতিজাকে সালাম দিবে, ভাতিজা চাচাকে সালাম দিবে, শিক্ষক ছাত্রকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে সালাম দিবে, ইমাম মুয়াজ্জিনকে সালাম দিবেন, মুয়াজ্জিন ইমামকে সালাম দিবেন, নেতা কর্মীকে সালাম দিবেন, কর্মী নেতাকে সালাম দিবেন। সুন্দর মানুষটা কালো কুৎসিত ব্যক্তিটাকে সালাম দিবে, কালো কুৎসিত ব্যক্তিটা সুন্দর লোকটাকে সালাম দিবে, লম্বা লোকটা খাটো লোকটাকে সালাম দিবে, খাটো লোকটাও লম্বা লোকটাকে সালাম দিবে। যিনি অনেক অনেক সম্পত্তির মালিক সে ব্যক্তি গরিব ব্যক্তিটাকে সালাম দিবে, গরিব ব্যক্তিটাও আবার ধনী ব্যক্তিকে সালাম দিবে। তাহলে সবাই কই যাইতে পারবো? আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এজন্য সালামের আমল, সালাম দিব তো একজন আরেকজনকে, বন্ধুকে সালাম দিব তো, বাবাকে সালাম দিব তো, মাকে সালাম দিব তো, ভাইকে সালাম দিব তো, ছোট ভাইকে, হ্যাঁ ছোট বোনকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সালামের আমল করার তৌফিক দান করুক বলি আমিন। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল কি? সালামের প্রচার প্রসার ঘটানো। সালামের প্রচার প্রসার ঘটানো। একটা জিনিসের প্রচার বা প্রসার ঘটাতে হলে সমাজের উচ্চস্থানীয় লোকটা থেকে নিম্নস্থানীয় লোক সকলে মিলে জিনিসটা সহজে প্রচার প্রসার ঘটে, ঠিক কিনা? এজন্য সালাম শুধু ইমাম সাহেবের কাজ না, সালাম শুধু হুজুরদের জন্য না। সবাই যে ব্যক্তি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তারা সালাম দেওয়ার ক্ষেত্রে কে ধনী কে গরিব, কে কালো কে সুন্দর, কে ছোট কে বড়, কে উচ্চ ফ্যামিলির কে নিম্ন ফ্যামিলির, এগুলো লক্ষ্য করে না। মুসলমান একজন আরেকজনকে দেখা মাত্রই সালাম দিবে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। এজন্য আমরা আজকে থেকে আমাদের মধ্যে কোনো অহংকার নাই, আমরা ছোটদেরকে দেখলে সালাম দিব, যে ব্যক্তি নিম্ন ফ্যামিলির তাকেও সালাম দিব। এক কথায় আমরা আগামীকালকে চলতে ফিরতে উঠতে বসতে দেখা সাক্ষাতে আমরা বেশি বেশি করে সালাম দিব বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার, জান্নাতে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য, আল্লাহর জান্নাতের চিরদিনের মালিক হওয়ার জন্য 2 নাম্বার যে আমল সেটা হচ্ছে গরিব অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়ানো। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আবদি قد استطعمتك فما أطعمتني واستسقيتك فما سقيتني। আল্লাহ বলবে, বান্দা কিয়ামতের দিন পিপাসিত হয়ে একেবারে গলা শুকিয়ে যাবে, কলিজা ছটফট করতে থাকবে এক ফোঁটা পানির জন্য। বান্দা আল্লাহর কাছে পানি চাবে, খাবার চাইবে। আল্লাহ বলবে, হে বান্দা, আমি দুনিয়াতে তোমার কাছে
খাবার চেয়েছিলাম, ফামা আতআমতানি, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই। ওয়াস্তাসকাইতুকা, হে বান্দা আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম, ফামা সাকাইতানি, হে বান্দা তুমি তো দুনিয়াতে আমাকে এক গ্লাস, এক ফোঁটা, এক ঢুক পানি পান করাও নাই, সুতরাং আমিও তোমাকে কিচ্ছু খাওয়াবো না, পানও করাবো না। তখন বান্দা বলবে, কাইফা ইউমকিনু যালিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি আমার কাছে খাবার চেয়েছেন, আপনি আমার কাছে পানি চেয়েছেন, আপনি তো রব্বুল আলামিন, আপনি শুধু মানুষের রব নন, আপনি সমস্ত কিছুর রব, আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আপনি আমার কাছে খাবার চেয়েছেন, পানি চেয়েছেন, এটা কিভাবে সম্ভব? সেদিন আল্লাহ বলবে, ওই যে ফকির তোমার দুয়ারে এসেছিল এক মুঠো ভাতের জন্য, এক মুঠো খাবারের জন্য, তুমি ওই গরিবকে খাবার দাও নাই। তোমার কাছে পিপাসিত ব্যক্তি এক গ্লাস পানি চেয়েছিল, ওই পিপাসিত ব্যক্তিকে তুমি পানি দাও নাই। তুমি যদি ওই গরিবকে খাবার খাওয়াতে, তুমি যদি ওই মিসকিন সেই পিপাসিত ব্যক্তিটাকে এক গ্লাস পানি পান করাতে, তাহলে তুমি আমি আল্লাহকে খাওয়াতে আর পান করাতে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমল জান্নাতের মেহমান হওয়ার জন্য, এক নম্বর আমল কি? সালামের পসার ঘটানো। জান্নাতের মেহমান হওয়ার জন্য দুই নম্বর আমল কি? গরিব অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়ানো। জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে কথা বলতে থাকবে, জাহান্নামীদের বিষয়ে কথা বলবে জান্নাতীরা। জাহান্নামীরা কেন জাহান্নামে গেল, জাহান্নামীরা কেন জাহান্নামী হলো, এই আলোচনা জান্নাতীরা করবে। আরে তারা তো আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে ঈদগাহে ঈদের নামাজ পড়তো, আমাদের সাথে সেহরি খেত, ইফতার করত, হজ আমার সাথে করেছিল, আমার সাথে ইহরাম বেঁধেছিল, আমার সাথে তালবিয়া পড়েছিল, কিন্তু আমি জান্নাতে, সে জাহান্নামে। কারণটা কি, ঘটনাটা কি? ও ভাই ওটা করবেন না। আমি কি গল্প বলতেছি? কোরআন হাদিস থেকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতের মধ্যে জান্নাতীরা আলোচনা করতে থাকবে যে জাহান্নামীরা কেন জাহান্নামী হলো। আল্লাহ আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন আমাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করো না। আল্লাহ তুমি আমাদেরকে বিনা প্রশ্নে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও, বলে আমিন। তো ভাই জান্নাতের মধ্যে জাহান্নামীদের সম্পর্কে আলোচনা হতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ। ওরে ভাইরা আমার, বন্ধু আমার, দেখো দিলটাকে একটু নরম করতে পারো কিনা, তোমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের করতে পারো কিনা। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতে থাকবে। ওয়াফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করতে থাকবে, জিজ্ঞাসা করতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার। হে হাজী সাহেব, হে মুসল্লি, হে রোজাদার ব্যক্তিওয়ালা,
হে দানবীর, ঘটনা কি? তুমি জাহান্নামে কেন আসলে? জাহান্নামী ব্যক্তি জাহান্নামে আসার কয়েকটা কারণ বলবে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে জান্নাতি ভাই, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়াতে আমি অসহায় মিসকিন গরিবদেরকে খাবার খাওয়াইতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বলতাম যে হামসে বড়া কোন হে, আমার চাইতে বড় কে আছে, আমার চাইতে ধনী কে আছে, আমার চাইতে ক্ষমতাশালী কে আছে। কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহ যে আবার জীবিত করবেন, হিসাব নেবেন, আল্লাহ তাআলা বিচার করবেন, হাসরের মাঠ কায়েম করবেন, কিয়ামত কায়েম করবেন, এগুলাকে আমি অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, দুনিয়াতে আল্লাহর দুশমনদের সাথে, নবীর দুশমনদের সাথে, ইসলামের শত্রুদের সাথে চলতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হে জান্নাতি ভাইয়েরা আমার, এক পর্যায়ে এভাবেই মৃত্যু চলে আসলো। কাল কিয়ামতের দিন সমস্ত গুনাহগার উম্মতকে নবীজি সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু ওই সমস্ত অপরাধীরা যারা নামাজ পড়ে না, অসহায় গরিবদেরকে খাবার খাওয়ায় না এবং কিয়ামতকে অস্বীকার করে ইসলাম বিদ্বেষীদের সাথে চলে, কাল কিয়ামতের দিন নবী রাসূলদের সুপারিশও তাদের পক্ষে কাজে আসবে না। নাউজুবিল্লাহ। গরিবদেরকে খাবার খাওয়ানো, অসহায়দেরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, এক সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করছে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের উস্তাদ শাইখুল হাদিস বসা আছেন। এক নতুন সাহাবী, সে আগুনের পূজা, মূর্তির পূজা ছেড়ে সে ইসলাম গ্রহণ করছে, বলি না সুবহানাল্লাহ। সে রাসূলকে প্রশ্ন করতেছে যে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি? রাসূল বললেন, তুকরিউস সালাম ওয়া তুতইমুত তুআম। তুকরিউস সালাম ওয়া তুতইমুত তুআম, যে ইসলাম হলো তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবে। সুবহানাল্লাহ। ইসলাম হলো তুমি গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদেরকে খাবার খাওয়াবে, অসহায়দের মুখের মধ্যে তুমি দুমুঠো ভাত তুলে দিবে, এর নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই। এজন্য গরিব, অসহায়, মিসকিন, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আমরা খাবার খাওয়াবো তো? বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, গরিব, মিসকিন, অসহায়দেরকে খাবার খাওয়ালে আমার ধন সম্পদ কমে যাবে না। একজন গরিব আমার ঘরে দুমুঠো ভাত খাবে, এই ভাত তো আমার না। আল্লাহ বলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের, সামর্থ্যবান ব্যক্তিদের সম্পদের মধ্যে অসহায়, সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের হক আছে। তারা তো আমারটা খাবে না, তারা তাদেরটা খাবে। এজন্য আমরা গরিবদেরকে ফিরায় দিব না, বলি ইনশাআল্লাহ। কোন মিসকিন যদি 2 টাকা চায়, ধমক দিব না, মাফ করেন এই কথা বলবো না। কেন, আমরা কি কোনো অন্যায় করছি নাকি? মাফ চাইবো কেন ভাই? তো 2 নাম্বার জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমলের নাম কি ভাই? জান্নাতে যাওয়ার, নিরাপদে জান্নাতের মেহমান হওয়ার 2 নাম্বার আমল কি? গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানো। আরে ভাই, ওয়াজ এখানে রেখে যাইলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ বিবিকে করতে হবে, এই ওয়াজ বন্ধুকে করতে হবে, এই ওয়াজ ছোট ভাইকে, বড় ভাইকে করতে হবে। সহজ ওয়াজ না?
এই আজকের ওয়াজ কি? 4টা আমল, 4টা আমল করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। এটা জানেন না আপনারা? মুহতারাম হাজির, জান্নাতে যাওয়া 1 নম্বর আমল হলো মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়া, সবাইকে সালাম দিন। জান্নাতে যাওয়ার, সহজে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো গরিব, মিসকিন, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মুখের মধ্যে দুমুঠো ভাত তুলে দেওয়া, খাবার খাওয়ানো। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা। মুহতারাম হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শুনুন কোরআনের আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা তাসাআলুন আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা ওই আল্লাহকে ভয় করো, তাসাআলুনা বিহি, যেই আল্লাহর নাম নিয়ে তোমরা চাও। আল্লাহ কি বলতেছেন 1 নম্বর আয়াতে? গুরুত্বপূর্ণ কথা, এজন্য আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী, তোমরা ওই আল্লাহকে ভয় করো, তাসাআলুনা বিহি, যেই আল্লাহর নামে তোমরা চাও। আমরা চাই না আল্লাহর রস্তে মাফ করে দাও, আল্লাহর রস্তে দে ভাই দে, তা আল্লাহর নাম নিয়ে চাই কি চাই না? ওয়াল আরহাম, ওয়াল আরহাম, যেই আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন মিশে আছে। আমার উস্তাদ মুরব্বী বসা আছে, বুখারী শরীফের হাদিস সহ অনেক বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে আছে যে মান কাতাহু কাতাতুহু, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, নষ্ট করবে, বিনষ্ট করবে, দূরত্ব তৈরি করবে, আল্লাহ বলেন আমি তার সাথে, ওই হারামখোরের সাথে, ওই নাফরমানের সাথে আমার রহমতের সম্পর্ক ছিন্ন করে দিব, বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আপনার বড় ভাইয়ের ভাই ভাই, ভাই বোন, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে আমরা স্যাক্রিফাইস করব, একজন আরেকজনকে প্রাধান্য দিব, ছাড় দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক, বলি আমিন। তো জান্নাতে নিরাপদে যাওয়ার 3 নম্বর আমলের নাম কি? আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মজবুত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। এখানে আমরা যারা আছি, আমরা কি চাই না যে আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দেখ? চাই কি চাই না? এখানে এমন কেউ আছে যে আল্লাহ আজকে রাত্রে আমার মরণ দিয়া দাও? আছে কেউ? কেউ নাই। হায়াত চায় মানুষ, কিছু কিছু জিনিস চায়। এর মধ্যে 1 নম্বর হলো মানুষ চায় যে তার হায়াতটা আরো লম্বা হোক, ঠিক কিনা ভাই? মানুষ সবাই চায় যে সে অনেক অঢেল, অনেক টাকা পয়সার মালিক হইতো। এই জিনিসটা চাই কি চাই না? এই জিনিসটা সবাই চায়, অনেক টাকা পয়সা হোক। নোহাটা একটা বাড়ি আছে, কিশোরগঞ্জ শহরে যদি একটা বাড়ি হইতো, ঢাকা গুলশান বনানীতে যদি একটা 10 তলা বিল্ডিং তুলতাম, সিঙ্গাপুর যদি একটা বাড়ি বানাই তারতাম, এরকম স্বপ্ন আমরা দেখি কি দেখি না ভাই? হ্যাঁ, মানুষ চায় যে তার হায়াতটা লম্বা হোক, মানুষ চায় যে সে অনেক টাকা পয়সার মালিক হোক। হায়াতও বাড়বে, আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন। এরকম একটা আমলের কথা কি বলবো? পিছনেরা শুনবো না। এই যুবক ভাইরা, তোমরা কি লম্বা হায়াত পেতে চাও না? লম্বা হায়াত এটাও তো আল্লাহর নিয়ামত, কি বলো? ধনী হতে চাও না? এই মেয়েরা, তোমরা তো গরিব। ধনী হতে চাই কি চাই না? আরে ভাই, ধনী না হইলে হজ কেমনে করবা?
মক্কা মদিনা যে আল্লাহ বানাইছে, নবীর রৌজা যে মদিনা শরীফের মধ্যে আছে, এটা দেখুন লাগতো না? নাকি মক্কা মদিনা না জিয়ারত করে, হজ না করে নবীর রৌজার সামনে দাঁড়ায়া নবীর একটা সালাম দেন, মনটা চায় না? এই জোরে বলে না ভাই। এজন্য তো ধন সম্পদ লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ, হায়াত বাড়ার জন্য, অনেক ধন সম্পদের মালিক হওয়ার জন্য একটা আমল আছে। এই আমলটা আমরা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আইয়ুজাদা লাহু ফি উমরিহি ওয়া রিজকিহি ফালইয়াসিল রাহিমাহু। হে নোহাটার যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাদা দাড়িওয়ালা মুরব্বী ভাইরা আমার, বাবারা আমার, মানুষ দুনিয়াতে লম্বা হায়াত চাই, অনেক দিন বাঁচার স্বপ্ন দেখে, ঠিক কিনা? দুনিয়াতে কেউ গরিব থাকতে চায় না। দুনিয়াতে সবাই অনেক ধন সম্পদের মালিক হতে চায়, বড় বড় বিল্ডিং এর মালিক হতে চায়, বড় বড় বিল্ডিং এর বাড়ি ঘরের মালিক হতে চাই। মানুষের যদি 1 লক্ষ থাকে, মানুষ 2 লক্ষ টাকার মালিক হতে চাই। মানুষের যদি একটা বিল্ডিং থাকে, 2টা বিল্ডিং এর মালিক হতে চাই। গাড়ি যদি একটা থাকে, এর চাইতে দামি গাড়ি চালানোর স্বপ্ন দেখে, ঠিক কিনা? তোমার লম্বা হায়াতের স্বপ্ন পূরণ হবে। তুমি যে ধনী হতে চাও, ধনী হয়ে যাবে। এরকম আমল আমরা করব কি করব না? কারা কারা করব? হাতটা তুলি। আল্লাহ আমাদের সবার হায়াতটাকে লম্বা করে দাও। আয় আল্লাহ, আমাদের টাকা পয়সা দন দৌলত এমন ভাবে তুমি বানায় দাও যাতে আমরা হজ করতে পারি, যাকাত দিতে পারি, তোমার রাস্তায় খরচ করতে পারি। বলি আমিন।